ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। এখন মোটামুটি বাজছে 9:30। তো এখন সব মানে আমরা কালকে রাত্রে এসেছি এখানে দুর্গাপুরে 1টার সময়, ঠিক আছে। 1টার সময় এসে ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে এখন মোটামুটি সকাল 9:30 বাজে। তো দাঁত ফাত মানে মাঝে মাঝে ইন্ট্রো করছি, এর আগের ভিডিওতে এই অবধি শেষ করছি, আবার এখান থেকে শুরু করছি, ঠিক আছে, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো সেই কারণে। তো দেখো রান্নাবান্না সব আইটেম জোগাড় করছি, ঠিক আছে। গাড়িটা আজকে লোড হবে কি হবে না ঠিক নেই, কারণ কনফার্ম কিছু নেই, কারণ এদের গাড়িটা এসে কাল পরশু দিন এসে দাঁড়িয়েছিল, ঠিক আছে। আর আমার গাড়িটা তো কালকে রাত্রে এসছে। তো রান্নাবান্নার জন্য সব কিছু জোগাড় জানতি করছি। তো খাওয়া দাওয়া হবে, ঠিক আছে। দেখা যাক কতদূর কী করা যায়, যতদূর হবে ততদূর করা যাবে। আর এটা পুরোটাই আম বাগান। ওই দেখো অতদূর মোটামুটি 3-4 বিঘে জমি আছে, ঠিক আছে এইখানটায়। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, খাওয়া দাওয়া বলছি রান্নাবান্না শুরু করি। বাজারে যেতে হবে, তারপরে কথা হচ্ছে। তো ভাই সাহেব চলে এসেছি বাজারঘাট করে। আর এই দেখো সব খিদের চোদনে সব দিশেহারা কানা চুদা খিদের চোদনে মারা বিস্কুট খাচ্ছে মাল। তাহলে আমার চোদন দেখেছি, আমি সে কালকে খেয়েছি, এখনো অবধি কোনো কিছু খাওয়ার ইয়ে নেই। থামস আপ নিয়ে এসে থামস আপ আর হচ্ছে রাঁধুনি। ওটা হচ্ছে রাঁধুনির রান্না করার সব সরঞ্জাম, ওখান থেকে ওই মাথার থেকে এই মাথা অব্দি সব এতটা জায়গা জুড়ে সব বানায় এইসব। রান্না হবে কখন আর গিলবো কখন। তো নিয়ে এসছি কী বলো তো, সরু চাল একদম বাসমতি রাইস বানা। বাসমতি বলে তো দিলাম নাকি, রাজা মেরি। কি মেরি? রাজা মেরি আমার গান মেরি, ওটা হচ্ছে শুধু মেরি, গোল্ডেন মেরি। আদা রসুন পেঁয়াজ আলু লঙ্কা ঝাল, ঠিক আছে, লঙ্কা ঝাল সাথে সব আছে। এই দেখো লঙ্কা ঝাল আদা পেঁয়াজ রসুন সবই আছে। এটাই আছে মশলাপাতি, না এটা হচ্ছে মুরগির ঠ্যাং আছে। তো বাংলাতে ঝাড়তে হবে তো, মুরগির ঠ্যাং। আর ওই হচ্ছে মাংস, ভয় লাগে মানে এই কোনা একদিন যা চোদন লেগেছিল না। আর এই হচ্ছে আমাদের পোলট্রির মাংস। আর মশলাপাতিগুলো কিসের মধ্যে রাখলো কি জানি মানা। আর মশলা মানে এর মধ্যে আছে, এইগুলো মশলা কই মানে এই তেলের কোটো এর মধ্যে, এই যে মশলা। তো চলো খাওয়া দাওয়া করবো যখন, তখন আবার ইয়ে হবে। আর মোটামুটি এখন রান্না বান্না স্টার্ট করবো। গ্যাস অল্প আছে, এখন হবে কি বলতে পারছি না, নাহলে আবার আঁকা কাটবো গাড়ির নিচে। তখন খড়ির গাদায় দেখো, আর যে গাছে হাত দেওয়া সেই গাছে খড়ি। তো চলো রান্না বান্না স্টার্ট করি, তারপরে আবার দেখাচ্ছি কথা হচ্ছে। আর বরফওয়ালা মাল নিয়ে এসছি, থামস আপ গুলাটা এই দেখো বরফ। চলো খাওয়া দাওয়া যাক, খাও বিস্কুট। তো বস সব মশলাপাতি সব করা হয়ে গেছে, যে ভাত রান্না হচ্ছে। এই ভাত কম হয়ে যাবে তো মনে হচ্ছে। শহর বগলের মাল দেখা যাচ্ছে। তো ভাত রান্না হচ্ছে, ওদিকে মাংস ঢাকা আছে। মাছি হাফ শেষ করে দিল। আর এত পরিমাণে মাছি দেখেছো, এদিকে ছোটো ছোটো সব মাছি এগুলো। আর মশলাপাতি। তো রান্না বান্না কমপ্লিট হতে এখনো ঘন্টাখানিক লাগবে, আমি একটু ঘুমাই গিয়ে। তো গাইস খাওয়া দাওয়া স্টার্টিং। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হবে, ঠিক আছে। কি খাই দেখো আগে, তারপরে কথা হচ্ছে, ঠিক আছে। এনজয় বস হবে। তো গাইস স্নান করছি, কে কথা খেলা। আমারটা প্যান্ট আছে তো ঢাকি ঘুরবে, তুমি আমারটা জার দাও। লাগাও প্যান্ট লাগাও। কি অবস্থা বলো তুমি, ছেড়ে গেলে কি করে হবে। ছি আবার কলে জল নেই, এ মা কলে জল নেই, কলটা টেবাকে। কি অবস্থা বলো দিনি, শ্যাম্পু মাখাই তো দুষ্কর হয়ে গেল। সো গাইস এই দেখো সব অন্ধকার হয়ে যাচ্ছে চারিদিকে, বুঝলা। বাগানের মধ্যে বেশিক্ষণ থাকা যাবে না। তো এই তো আমাদের গাড়ি, আর এইখানে আমরা। তো গাড়ি বেস্ট কোনটা লাগছে তাই বলো। গাড়িটা মুছামুছি করে থুয়ে গেল শুভ, ঠিক আছে। তো চলো সব জামা কাপড় মেলি, তারপরে কথা হচ্ছে। স্টাক নাট কেটে গিয়েছে সব দোকানে। এই দেখো চায়ের দোকান, ঠিক আছে। আমরা 4 জন। আমার এটা কি হয় বলো তো, এখন বলছি না কি হয়। সতীন সবাই রস নিচ্ছে গুরু। আরে গুরুদেব আছে আমাদের স্পন্সার, কোথায় গেল আমাদের স্পন্সার? এই যে স্পন্সার আসলো। তো চলো চাটা খাই, তারপরে আবার কথা হচ্ছে। সো গাইজ গুড মর্নিং, আবার একটি শুভ সকাল। তো গাইজ কালকে রাত্রিরে মানে চায় খাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। রাত্রে আবার মানে ভাত টাত খেয়েছিলাম, ঠিক আছে। তো ভাত টাত রান্না করে খাওয়ার পরে আর কিছু করা হয়নি। ওই গাড়িটা গিয়েছিল
ওই দেখো ভাত কতগুলো গালিছি না খেতে পেরে, ওই দেখো দেখেছো। আর শুভ ঘুমিয়ে আছে এখনও। আর উঠলাম এখন, দেখি মোটামুটি আবার তো রান্নাবান্না বসানোর ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কেননা এখন ধরো আজ সারাদিন ধরে থাকতে হবে। আজকে আমাদের বাড়ির দিকে মাল দেবে বললো, ঠিক আছে। তো ক্যারেট ফ্যারেট খালি করে নিয়ে গিয়েছে, অল্প কটা ক্যারেট আছে। তো বাড়ির দিকে মাল দিলে বেশ ভালোই হবে, ঠিক আছে। বাড়ি যেতে পারবো। এই ধরো প্রায় 7 দিন হয়ে গেল। তো এই হচ্ছে অবস্থা। খরচ খরচা বেশি হয় এরকম থাকলে মাস 7 দিনে 2টো ট্রিপ হয়েছে, ঠিক আছে। 2টো ট্রিপের মধ্যে এই পুরোটা দিন বসে আছি আমরা। তো সেই কারণে বলছি যে হয়তো যদি বাড়ি যাই খুব ভালোই হয়, কালকে দিকে যাবো, থেকে আজকেই হয়তো বাড়ি যেতে পারি। আর যদি না হয় বা তোমার হচ্ছে জলপাইগুড়িও মাল হতে পারে, যে কোনো একদিকে হবে। আজ আর বসে থাকবো না। তো যাই হোক, সবাই আশীর্বাদ করো যাতে ভাড়াটাগুলো ঠিকঠাক করে হয়। আর ভক্সেল উঠে পড়েছে, পাঙ্খা চালালে হবে না তো, হচ্ছে না, মানে ঘুরছে না, গাড়ি স্টার্ট করতে হবে। তারপরে কালকে একটা গাড়ি আমাদের সাথে যে গাড়িটা ছিল ওই গাড়িটার স্টার্ট নিচ্ছিল না, ঠিক আছে। আবার আমরা এই গাড়ি দিয়ে টেনে তারপরে স্টার্ট করলাম। আর আমাদের গাড়ির ওই অবস্থা। আমাদের গাড়ির নতুন ব্যাটারি, ওরও নতুন ব্যাটারি, ওরও মোটামুটি বছরখানেকের গাড়ি, আমারও বছরখানেকেরই গাড়ি। তবে আমার গাড়ির ব্যাটারির যা জান আছে ওর গাড়ির সেই জানটা নেই, ঠিক আছে। ও কুলার চালিয়েছে সারা রাত, আমাদের সারা রাত ফ্যান চলেছে, ঠিক আছে। তবুও এক ঠুকাই স্টার্ট হবে, এই হচ্ছে ব্যাপার। গাড়ি সবসময় ফিটিং রাখতে হবে না বস। তো চলো, আর কি বলবো। সো গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে নিয়ে যাবে, ঠিক আছে। তো চলো, কোনো ব্যাপার না, সবাই ভালো থেকো।